এই শাস্ত্রে বলছে যার মুখে ভাই হরি কথা তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নয় তার কাছে তুমি যেও না। বলি যার মুখ দেখে ভুলে যাবে হরি, যার মুখ দেখি ভুলে যাবে হরি। বলি তার মুখ পানে যেও না, তার মুখ পানে যেও না। তুমি যার মুখ দেখি ভুলে যাবে হরি, তুমি তার মুখ পানে যেও না, মুখ পানে যেও না। সময় থাকতে তোমরা হরি নামকে আশ্রয় করো, নাম আশ্রয় করো। নাম আশ্রয় করলে জমেরও সাধ্য নাই তোমাকে নিয়ে যাবে। তোমরা নাম আশ্রয় করো, এই নামেই মুক্তি পাবে। নাম গ্রহণ করলে সমরের ভয় থাকে না, জমের ভয় থাকে না। যার মুখে ভাই হরি কথা নাই, যে কৃষ্ণ কথা বলে না, যে কৃষ্ণ নাম উচ্চারণ করে না, কৃষ্ণ নাম হরি নামকে উপহাস করে, তুমি তার কাছে যেও না। কারণ সে তো মূর্খ। কৃষ্ণ নামকে যে উপহাস করে, বৈষ্ণবদেরকে নিন্দা করে, সে তো মূর্খ, সে তো পাপে ডুবে মরবে। তুমি তার সঙ্গে পাপ করতে যাবে? নিশ্চয়ই তুমি যেও না। তাই যার মুখে হরি কথা নাই তার কাছে তুমি যেও না, ফিরেও তার দিকে যেও না। যার মুখ দর্শন করলে তুমি হরিকে ভুলে যাবে, তুমি তার মুখ পানে যেও না। কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো যা করিবার। কদিন রহি ভব মাঝে অবিলম্বে করো যা করিবার। তুমি কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যা করিবার। পরের কথায় কি বাসে যায়, দেখুন কি বলছে, পরের কথায় কি বাসে যায়, মিছে দাগা তুমি পেও না যায়। মুখে ভাই নিতাই গৌর কথা হরি বল। তার কাছে তুমি যেও না। তার মুখ দেখে ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। তার মুখ পানে যেও না। কি বলছি, কদিন রহিবে ভব মাঝে আর। মাগো, আমরা কেউ জানি না যে আমরা কতদিন বেঁচে থাকবো জগতে, এই পৃথিবীতে কদিন আমরা থাকবো কেউ বলতে পারবো না। আমরা আজ দিব্যি কীর্তন শুনছি, দিব্যি আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, কাল প্রভাতে আমরা সূর্যোদয় দেখতে পাবো কিনা তাও জানি না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। সমনের ডাক পড়লে আমাদের চলে যেতে হবে। তাই বললেন কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যা করিবার। পরের কথাই কিবা আসে যায়। অন্যেরা তোমাকে বহু কথা বলবে, পেছনে বহু কথা বলবে। যেমন আমি নিজেদের প্রমাণ, আমি নিজে, আমি
অনেক ছোট থেকে আমার মামা বাড়িতে, আমার দাদুর বাড়িতে আপনারা সকলেই জানেন, স্বনামধন্য একজন প্রখ্যাত কীর্তনিয়া শ্রী শ্যামসুন্দর সরকার, উনি আমার দাদু। আমার দাদুর বাড়িতে আপনারা জানেন যে কীর্তনের চর্চা, ওখানে সবাই কীর্তনিয়া। আমার বড় দিদা, দাদুর যিনি দিদি, তিনিও কীর্তনিয়া ছিলেন, দাদু কীর্তনিয়া। আমার ছোট দাদুর ছেলে গৌর গোপাল সরকার, আমার মামা, সেও কীর্তন করছে। সবাই কীর্তনিয়া। তা ছোট থেকে মামা বাড়িতে যাতায়াত করতাম, কীর্তন বড় ভালো লাগতো। পরিবেশ যেমন হয় এমন আর কি। সাধু সঙ্গ, বাড়িতে বৈষ্ণব আসতো, বৈষ্ণবের আনাগোনা। ওই বাড়ির ধুলাতে, প্রত্যেক ধুলি কণাতে মিশে আছে কীর্তন, বৈষ্ণবের চরণ ধুলি। ওখানে যেতাম, বড় ভালো লাগতো কীর্তন। তাই আমি ছোট থেকেই কণ্ঠে তুলসীর মালা, কপালে তিলক করে স্কুলে যেতাম। স্কুলে গেলে সবাই আমাকে বলতো, কিরে, অনেক আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে, সমবয়সীরা তো আছে, ওরা ছেলে মানুষ, ওদের কথা ছেড়ে দিলাম, কিন্তু যারা আমার বড় ছিল তারা পর্যন্ত আমাকে বলতো যে, এই এখনই এইসব করছিস, এখন এসব করছিস কেন, এখন পড়াশোনা কর, পড়াশোনা করবি। এইসব করে নাকি এখন কেউ? বয়স টয়স হোক তারপর করবি, এসব এখন করতে পারবি না, ছেড়ে দে, ছেড়ে দে। এসব করে কি হবে? কোনো কাজ আছে এসব করে? হ্যাঁ, সারাদিন হরি নাম করা কোনো কাজ আছে? ছাড়, এসব ছেড়ে দে। তুলসীর মালা পড়েছে এখন, গলায় তুলসীর মালা পড়েছে, কপালে তিলক করছে, দেখতে একদম ভালো লাগছে না, খুলে ফেল, খুলে ফেল। তোর এখন একটা বয়স, এইটুকু মেয়ে, কত আনন্দ করবি তা না। কিন্তু আজকে আমি কারো কথা শুনিনি, নিজের পথে চলেছিলাম, বাবা মায়ের কথা শুনেছিলাম, রাধা গোবিন্দের পথে চলেছিলাম বলেই আজকে হয়তো এই পথটা দাদু আমাকে দেখিয়ে দিয়েছে। এই রাধা গোবিন্দের পথে হয়তো এখনো আমি আছি। আর আর থেকে আমি এখন উপলব্ধি করছি যে এই পথটা কি জিনিস। এই কৃষ্ণ ভজনের পথ, এই যে সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ, সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ, এই যে কত বড় জিনিস আমি এখন বুঝতে পারছি। তাই আমি সবাইকে বলবো, তোমরা অন্যের কথা শোনো না। আমি বিপদে পড়লে অন্যে আমাকে বাঁচাতে আসবে না, স্বয়ং গোবিন্দ যদি বাঁচায় তাহলে সেই গোবিন্দই আমাদের রক্ষা করবে, তিনি রক্ষাকর্তা। তাই পরের কথাই কিবা আসে যাই, মিছে কষ্ট তুমি পেও না। আবার বললে, হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি নাম গীতি গাও রীতি নীতি, অন্য কোন গীতি গেও না। যার মুখে গাও হরি কথা বলে, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে পরে, তার মুখ পানে যেও না।